আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতানা। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি দাঁড়িয়েছি আরেকটি পর্ব নিয়ে, অর্থাৎ ধারাবাহিক পর্ব। আমি স্পেশালি করাচ্ছি অষ্টম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 4.3 এর 30 এবং 31 নম্বর অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছে। আপনারা অবশ্যই থাম্বনেল থেকেই বুঝতে পারছেন যে আজকে আমরা কী কী অঙ্ক করাবো। সো আশা করছি আপনারা এই জিনিসগুলো শিখতে যাচ্ছেন। তাহলে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। ওকে, শুরু করার আগে বলে নিই, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। ওকে, কথা না বলে চলো তাহলে আজকে আমরা আলোচনা করব 30 নম্বর এবং 31 নম্বর। সো 30 নম্বর অঙ্কটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। সো এই ধরনের অঙ্ক করতে হলে আমার ফার্স্টে নিয়ম হচ্ছে 2 দুগুণে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো চলকের সহগ কত? 4। অর্থাৎ আমরা জানি 4 এর লসাগু 2 দুগুণে 4। এখন 4 রেখে 4 যদি আমরা করি, এখানে প্লাস মানে কি প্লাস করে মিলবে, অর্থাৎ 4 এবং 1 সমান 5। সো আমাদের অঙ্কটা অলরেডি সমাধানের কাছাকাছি। মূল সংখ্যা হচ্ছে 1 এবং 4। সো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা কী পেলাম? 1 এবং 4, অর্থাৎ 1 এবং 4 যদি আমরা যোগ করি তখন আমরা 5 পাই। অর্থাৎ তোমাদের কাছে আমার মেইন রিকমেন্ডটা হচ্ছে তোমরা আমার পূর্বের পর্ব দেখে আসবা। পূর্ব দেখলে দেখবা এই অঙ্কগুলো একদম ইজি হয়ে গেছে। সো পূর্বের প্রতিটা পর্ব দেখতে হবে, 1 থেকে 9 অথবা 10 পর্যন্ত প্রতিটা জিনিস হচ্ছে আমি বেসিক ক্লিয়ার করেছি। এই উৎপাদক নিয়ে বেসিক ক্লিয়ার না হলে তুমি কোনোভাবেই এই ধরনের অঙ্ক করতে পারবা না। সো পূর্বের পর্বগুলো দেখে আসবা, দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা কি করব, প্রথম পদ এবং শেষ পদ আমরা ফার্স্টেই লিখে দিব, এবং যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোও আমরা ব্যবহার করব। 2y স্কোয়ার। এখন আমরা কী কী সংখ্যা পেয়েছিলাম? 4 এবং 1 সমান 5। সো 4 সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4। এখানে যে চলক থাকবে সেগুলো লিখব। 4 হচ্ছে 1 তো এমনিতেই আছে, অর্থাৎ আমরা কী করেছি? যোগ করেছি। আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে যেহেতু মাইনাস, সো আমাদের একটি মাইনাস অলরেডি দিয়ে ফেলেছি, আরেকটি মাইনাস দিতে হবে। সো মাইনাস xy। বুঝতে পেরেছ? এখানে 1 কেন লিখলাম না? অনেকের মনে প্রশ্ন হতে পারে এখানে 1 নাই কেন। অর্থাৎ কোনো কিছুর সামনে কোনো সহগ নাই মানে 1 রয়েছে, সো সেটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সামনে আর 1 দেওয়ার প্রয়োজন নেই, সেটা এমনিতেই বোঝাচ্ছে যে এখানে 1 রয়েছে। ওকে, এখন আমরা কি করব? জাস্ট কমন নেব। 2x যদি কমন যায়, 2 কাটা x থাকলো, এবং 2 দ্বারা যদি 4কে ভাগ করি 2, x এ কাটা 2y প্লাস, নট প্লাস, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে, এখানে মাইনাস, সো মাইনাস। এখানে কি কমন? y কমন। y দ্বারা যদি yকে ভাগ করি তাহলে x থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 2y, দুইটা ওই থেকে একটা চলে গেলে y থাকবে। ওকে, লক্ষ্য করো এখানে কমন আমরা এক পাশে নিয়ে নেব। আনকমন কি? 2x মাইনাস y। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। কারণ আপনি আমার প্রতিটা পর্ব যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আগেই আপনি করে ফেলেছেন, আমি আশা করছি। কারণ আমি ভালোভাবে বেসিক ক্লিয়ার করেছি। বেসিক ক্লিয়ার না হলে কোনোভাবেই এগুলো করতে পারবে না। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই তাহলে। ওকে, আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে থাকবে, সো তোমরা পরবর্তীতে দেখে নিবে এবং প্রতিটা অঙ্ক কি করবা? নোট করবা। ওকে, এখন লক্ষ্য করো এক্স কিউব মাইনাস হোল কিউব। এখন এটাকে আমাদের সূত্রে ফেলতে হবে। এ কিউব 8-এর ঘনমূলটা কি? 2 হোল কিউব। আমি পূর্বের পর্বে অনেকবার বলেছি, অর্থাৎ তোমার এই ভিডিওটা অর্থাৎ এই অঙ্কটা পারতে হলে তোমার অবশ্যই ঘনমূলের যে ভিডিওটা রয়েছে সেটা দেখে আসতে হবে। সো যখনই 8 থাকবে তখন আমরা কি লিখবো? 2 কিউব। আর যখনই 2 কিউব থাকবে তখন আমরা কি লিখবো? 8 লিখবো। এখানে যেহেতু 8 রয়েছে, সো আমরা কি লিখবো? 2 কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। সো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? মাইনাস 2
এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রতিটার উপরে কিউব, অর্থাৎ 2 এর উপরে কিউব, এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই এক্সটাকে যদি এ ধরি আর এই টোটালটাকে বন্ধনীর ভিতরে যা আছে সবাই যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। সো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রগুলো অবশ্যই তোমার মুখস্থ থাকতে হবে, কারণ আমি পূর্বে আলোচনা করেছি প্রয়োজনীয় সূত্রাবলী অথবা বীজগণিতীয় সূত্রাবলীর যে ভিডিওটা রয়েছে সেটা দেখে আসবা। আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার প্লেলিস্টে দেওয়া আছে, যে তোমরা দেখে নিবা যে বীজগণিতীয় সূত্রাবলী বা প্রয়োজনীয় সূত্রাবলীর যে ভিডিওটা। কারণ সূত্র না পারলে তুমি কোনোভাবেই অঙ্ক পারবা না। অনেকেই বলে আমি সূত্র পারি বাট আমি অঙ্ক পারি না। দেন ফার্স্টে তোমার কি করতে হবে, সূত্র তোমার শিখতে হবে। দেন আমি যেভাবে করাচ্ছি বা কীভাবে সূত্র প্রয়োগ করবা সেটা অবশ্যই আমার ভিডিও দেখেই বুঝতে পারবা। ওকে, এখন একটু লক্ষ্য করো, এখন আমরা কি করব, এই এক্সটাকে ইয়ে ধরবো এবং এই বন্ধনীর ভিতরে যা আছে সবটাকে আমরা বি ধরবো। সো কি করব, এ মাইনাস অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান যখনই থাকবে তখন আমরা ডান অর্থাৎ বাম পক্ষ যখন দেওয়া থাকবে তখন আমরা কি লিখবো, ডান পক্ষ। সো আমাদের এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে। এখন আমরা কি লিখবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ইয়ে কত, এক্স, কি লিখবো, এ মাইনাস বি মাইনাস বি, বিটা হচ্ছে এই টোটালটা। সো বিটা কীভাবে লিখবো, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আমরা কি লিখবো, অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, একটু লক্ষ্য করো, তারপর আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস, তো এ এখানে কি, এক্স স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে এক্স, এক্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই। ওকে, এটা হচ্ছে বি, অর্থাৎ আমরা কি লিখলাম, এ বি। তারপর বিটা হচ্ছে বি স্কোয়ার লিখবো, বিটা হচ্ছে 2x মাইনাস ওয়াই, অর্থাৎ বি স্কোয়ার। সো এখানে দ্বিতীয় বন্ধনী হবে না, এখানে হবে তৃতীয় বন্ধনী। ওকে, এখন আমরা এটাকে ভাঙবো, এক্স মাইনাস এটার সাথে এটা যদি গুণ করে দিই, 2x প্লাসে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 2y। আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট আমরা কী করবো, এক্স স্কোয়ার প্লাস 2y, অর্থাৎ 2x দ্বারা যদি এটাকে গুণ করি 2x, 2x দ্বারা যদি এক্সকে গুণ করি 2x স্কোয়ার, এক্স 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 স্কোয়ার 2। এখন 2 দ্বারা যদি 2x দ্বারা যদি এই মাইনাস এক্স ওয়াইকে গুণ করি 2xy। ওকে, নেক্সট আমরা কি করব, এটা স্কোয়ার। সো 2 এর উপরে স্কোয়ার মানে 4, অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার মানে 2 ইন্টু 2, কোনো কিছুর উপরে স্কোয়ার মানে 2টি বোঝায় 2 দুগুণে 4। সেটা আমি পূর্বভাবে আরও ভালোভাবে আলোচনা করছি। ওকে, নেক্সট আমরা কী করব, এর উপরে স্কোয়ার, অর্থাৎ বন্ধনীর ভিতরে যা আছে সবার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার। সো সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, ওকে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি 2x থেকে একটা এক্স চলে গেলে এক্স থাকে। সো বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই বসবে। সো আমরা কি করব, 2y আগে লিখে নিব, যেহেতু এটার সামনে প্লাস আর মাইনাস এক্স। বুঝতে পেরেছো? এখানে যদি আমরা মাইনাস এক্সটা যদি ফার্স্টে লিখি, আমাদের এক্সটা কি হয়ে যাবে, এক্সটার সামনে মাইনাস চলে আসবে, সুন্দর যেটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা কি করলাম, প্লাসটাকে সামনে নিয়ে নিলাম। দেন আমরা কি করব, এইটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুইটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার। তো কয়টা এক্স স্কোয়ার হলো, 3x স্কোয়ার, অর্থাৎ 3টা এক্স স্কোয়ার, 2টা এক্স আর 3টা এক্স স্কোয়ার, অর্থাৎ 2টা এক্স স্কোয়ার এবং একটা এক্স স্কোয়ার, 3টা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4। এখন এটাকে যদি আমরা একটা সূত্র পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস এ বি 2ab
প্লাস বি স্কোয়ার। সো সেই সূত্রটা এখন আমরা লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস 2xy অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী লাইনটা এখন লিখে নিই, 2y মাইনাস এক্স ইন্টু 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4 দ্বারা যদি এই টোটাল অর্থাৎ 4 ইন্টু এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ রয়েছে, সো এই 4টা হচ্ছে এই টোটালটার সাথে গুণ। সো আমরা লিখে নিই প্লাসে প্লাসে প্লাস 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 অর্থাৎ 4 দুগুণে 8 8xy। দেন আমরা কী করবো, প্লাসে প্লাসে প্লাস 4y স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট লাইনটা আমরা এখানে লিখি, এই লাইনটা মুছে। ওকে, লক্ষ্য করো এখানে যা আছে তাই লিখব, 2y মাইনাস এক্স। এখন এখানে লক্ষ্য করো 3টা এক্স স্কোয়ার আর এখানে 4টা এক্স স্কোয়ার। সো 4টা তো এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস রয়েছে, কোনো চিহ্ন নাই মানে প্লাস, আর এটার সামনে প্লাস, সো প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 3টা এক্স স্কোয়ার এবং 4টা এক্স স্কোয়ার মিলে কয়টা এক্স স্কোয়ার হলো, 7x স্কোয়ার। দেন আমরা কি 2xy এখানে হয়েছে 8xy। সো প্লাসে মাইনাসে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2xy এবং 8xy সমান হচ্ছে মাইনাস 10xy। দেন আমরা কি ওয়াই স্কোয়ার 4 প্লাস 4y স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এই লাইনটার নেক্সট লাইন অর্থাৎ ওকে নেক্সট লাইনটা হচ্ছে এটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু প্রতি এক্সামে আসতে পারে, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটার মাধ্যমে যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে একটি লাইক তো অবশ্যই পেতে পারি, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার ইন্সপিরেশন হয়ে যায়। ওকে ভিউয়ার্স, আশা করি প্রতিটা পর্ব কন্টিনিউ করবা এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।